গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। এখন আমাদের সকাল 10টা। তো ঘুম থেকে তো উঠছে অনেকটাই আগে, সকালে প্রচুর কাজ ছিল, সব কাজগুলি সারলাম, স্যারা স্নান করলাম, ঠাকুর পুজো দিলাম। তার আজকে হয়েছে আমার ছেলের জন্মদিন। এর আগে তো তোমরা ব্লগ দেখছোই, কেনাকাটার ব্লগ। তাই আজকে হয়েছে শুভ জন্মদিন, সবাই আমার ছেলের আশীর্বাদ করে যাতে একজন ভালো মানুষ হতে পারে। আর যেহেতু আজকে জন্মদিন আমার বাড়িতে হইতো না, বাবার বাড়িতে দিব। তো আমরা বাড়িতে যেহেতু বিজনেস করে, বাড়ি ঘরে উঠানে সব জায়গাতেই যে জিনিস ওই সুপার মধ্যে পর্যন্ত আছে, গ্যাসের চুলা, শাশুড়ি ঘর সেম, উঠানের মধ্যে আছে, জায়গা নেই। এখন অনুষ্ঠানটা করুন বাবার বাড়িতে। কালকে সব কেনাকাটা করে রেখেছি বাবার বাড়িতে। তো সকালে মাছ আনছিল হাজব্যান্ডে, ওই মাছগুলিও ধুইছি, ধুয়ে সেটা স্নান করছি। স্নান করে মাছ মাংস দিতে ভালো লাগে না, কিন্তু এখনও মাংস আসে না। তো এই মাছটা ধুইলাম, মাছগুলি মাছের সঙ্গে আসলো মাছের তেল, মাছের মাথা, ওইগুলো আলাদা আলাদা করে ফ্রিজে রাখলাম, রেখে সব কাজটা সাইডা স্নান করে এলাম, পূজা দিলাম। তো মা করতেছে রান্না। তো খাওয়া দাওয়া করবো, ওয়েট করে সেটা দামগো বাবার বাড়িতে। বাড়িতে প্রচুর কাজ আছে। তো চলো পূজা দিয়েছি, তোমরা লাগে শেয়ার করি। ছেলের 8 বছর পূর্ণ হয়েছে, 9 বছরে পা দিছে। আর আইতেছে বৃষ্টি, এতদিন আসলে প্রচণ্ড রৌদ্র, কিন্তু আজকে আমার ছেলের জন্মদিন, আর আজকে এসে গেছে বৃষ্টি। সকালে 5:30টার সময় প্রচণ্ড বৃষ্টি নামছে। তারপর আজকে দিনটা তখন অন্ধকার করে রাখছে, রাত্রে জানে কী হয়। বৃষ্টি নামলে তার মানুষগুলো হাইতে পারতো না, এই সমস্যা। এইদিকে আমি এটা মন ধরেছি যে তোমার ছেলে 9 বছর, ওদিকে তো ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট। মিষ্টি আনলাম, লাড্ডু, আর এদিকে দিলাম সন্দেশ দিয়া। পূজা আমি ঘরে, মা ওই ঘরে দিছে আজকে, যে তোমার দেরিতে আছে ওই ঘরে মা মিষ্টি দিয়ে সেটা পূজা দিছে, এদিকে ঠাকুর পূজা দিয়ে দিচ্ছে। তো চলো এখন যাই রান্নাঘরে। ওয়েদার একদম বাজে ওয়েদার। বলছিলাম নি উঠানে যে প্যান্ডেল করবো, জায়গা নেই। উঠানের মধ্যে মাল আগে তো আরও বেশি আসলো, এখন একটু কমছে। তো জিনিসগুলি নিতে লাগবো, ধুয়ে রাখছি বড় তাগাড়িটা, ওতে বালতিটিও নিতে লাগবো, ভাত নিব, ডাল নেব। তো মার ছোটো বালতি নাই, এই কারণে আমার আছে 2-3টা। তো এগুলি নিয়ে যাবো, বাবুর ওটাতে করে নিয়ে যাবো। মা দিয়ে রান্না করতেছে, একবার মাত্রা করে ওই ঘরে দেখছো মালে ভর্তি, এই ঘরে দেওয়া ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। তো আমি উঠছি বাড়িতে, আর আইসেরা সব জিনিস রেখে দিলাম, আর আইসেরা ফুলাইছি বেলুন, 2 প্যাকেট বেলুন ছিল, আইসেরা বেলুনগুলি ফুলাইছি। দেখে জিনিস রেখা দিছি। তো বাড়িতে তো দেখাইতে পারছি না কী কী আনছি। আর বড় তরকারি আনছি, বালতি আনছি, হাতা আনছি, এদিকে আনছি আমরা চাটনি দিব। আর এদিকে মা জল ভরে রাখছে, কাঁচা আম দিয়ে সেটা চাটনি দিব, অনেকগুলি আমি আছে। এদিকে আনছি চিকিমিকি কাগজ, রীতি সেটা ডেকোরেট করুন। মুদি কথা তো কালকে দেখাইছি। সেটা বেলুন দিয়ে ফুলেছে, কতগুলি বেলুন, হলুদ কালার আর সাদা কালার, এতে ডেকোরেট করুন সন্ধ্যার সময়। লোক এখনো আইসে না, 2টার সময় আইব। তার মা রান্নাবান্না শেষ, সকাল রান্নাবান্না শেষ। আর শুটকি চাটনি যা করবো, শীতল দিয়ে, টমেটো দিয়ে, বেগুন দিয়ে। তো গাছের থেকে বেগুন পাবো, অনেকগুলি বেগুন ধরছে গাছের মধ্যে। চলো তোমরা ব্যাগ ক্যামেরা দিয়ে সেটা দেখাই। এদিকে তো অনেকগুলি বেগুন ধরছে গাছে, বেশ অনেক বড় বড় হয়েছে। লেগের কিনে আনছিলাম না, লোক কেটে কেটে বেগুন পারে। এবার অনেক বেগুন তো তোমার এই গাছটির মধ্যে, কোন মারে না খাইলে দিয়া লাগে বাড়িয়ে ফিরে মানুষের নষ্ট করেন। তে তোমার শুটকি চাটনি,
বেগুনটি পাঁচশো গাছের থেকে। আর এদিকে মামি আমি বয়সের সবজি বানাইছি, পেঁয়াজ ছুললাম, আলু ছুললাম, তারপর দিয়ে বেগুন কাটলাম। তো সবগুলি আমরা রেডি করছি, রান্নাঘর লোক আছে এই মাত্র। তো এখন আর আমি গেছি গা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সারাদিন ছিল না কারেন্ট, আমরা যে সবজি বানাইতেছিলাম, রান্নাটার জোগাড় করতেছিলাম, ওইগুলো তোমরা লাগে শেয়ার করছি। তাছাড়া কিছু শেয়ার করতে পারছি না, বেরোটের ডেকোরেশন যা করছি ওইগুলো শেয়ার করতে পারছি না। সারাদিন ছিল না কারেন্ট, এই মাত্র কারেন্ট এলো, তো আমরা ডেকোরেট করে ছাড়ছি। তো চলো তোমরা একটু ব্যাক ক্যামেরা দেখাই। তো রান্নাবান্না শেষ, এখন বাজে রাত্র 6:30। তো তোমরা লাগে শেয়ার করি কী কী রান্না হয়েছে। এদিকে প্রথমে দেখালাম পায়েস, তারপরে হইলো ওদিকে ডাল, অনুষ্ঠান বার যেতে তো ডাল হইবই, ডাল আর কুমড়ি। এদিকে আছে আমের চাটনি, আমের চাটনির পরে আছে মাছের তরকারি। এদিকে হচ্ছে রুই মাছের তরকারি, 2টা তরকারির মধ্যে আছে। আর এদিকে আছে চাটনি, চাটনি আছে একটা বাটির মধ্যে। আর হচ্ছে মাংস। তো মাংসটা আছে কড়ার মধ্যে রান্না হইতেছে, শুধু মাংসটাই বাকি আছে, আর সব কিছুই রান্না হয়েছে গা। আর এখানে বনে করবো হচ্ছে চা, সব কাপ আর সসপ্যান রেডি করে রাখছে, বোন চা করবো। আর যেটা মনে দিকে পেস্ট ভাজা টিজা রেখে দিচ্ছে। আর এদিকে কড়ার মধ্যে আছে মাংসটা। তো এখন মাংসটা রান্না হইলে সব রান্নাবান্না শেষ, এখন ভাত করবো, আর হচ্ছে কুমড়োগুলি আর পাপড়গুলি ভাজবো। আর রান্না করি সবগুলি রান্না হেভি টেস্ট হয়েছে, সবাই খাওয়া দাওয়া করে সেটা করছে যে রান্নাগুলি খুবই ভালো হয়েছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, রেডি হয়েছি আমরা। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা, আর এই মাত্র এসে কারেন্ট। সারাদিন কারেন্টটা ছিল না, আর ওগুলো অনেক কিছু শেয়ার করতে পারছি না। তো এই মাত্র রেডি হইলাম, আর এসে বোন এসে তারাও দেখাবো। আর ডেকোরেট যে করছে ওইটা তোমরা লোক শেয়ার করি। সারাদিন যে ডেকোরেট করছে ওইটা তোমরা লোক শেয়ার করতে পারছি না। তো চলো ব্যাক ক্যামেরা শেয়ার করি। সারাদিন আমি আর বোন মিলে সেটা এই জায়গাটা ডেকোরেট করছি, আর বেলুনগুলো ফুলেছি আমি, আমার ছেলে আর বড় জেঠিমুনি। সেটা 12টা 1টার সময় ভিতরে বেলুনগুলো আমার ফুলানো কমপ্লিট হয়ে গেছিলো, আর অনেকগুলি বেলুন ছিল। তো জেঠিমুনি আমি ছেলে বেলুনগুলো ফুলাইছি, আর বোন কলেজ থেকে আইসে পরে বোন আমি আর ছেলে মিলে সেটা ডেকোরেট করছি। খুব সুন্দর হয়েছে না ডেকোরেট যে করছি, ভাবতেই পারছি না যেরকম করে ডেকোরেট করতে পারো। তো অনেকক্ষণ সময় লাগে সেটা করছি, কারেন্টটা ছিল না, টর্চ লাইট দিয়ে ডেকোরেট করছে। আর এখন হাজব্যান্ড আছে কেক নিয়ে, সেটা আনছে 2টা কেক, একটা আনছে খেলার মাঠ একটা ডিজাইনের কেক, আর একটা আনছে প্রেস্টি কেক। যদি না হয় এই কেকটা দিয়ে সেটা, এই কেকটা ওয়েট হচ্ছে 1 কেজি। তো 2টা কেক আনছে, এই কারণে কাটবো একটা, এটা তো পিস পিস করানোই আছে। তারপর সবাই ফটো তুলতে ব্যস্ত হয়েছি আমরা। তারা দেখে সবাই ফটো তুলতে ব্যস্ত। এক শালি তার 2 বোন জামাই, শালা বোন জামাই। আর এদিকে ঘরে আয় পড়ছে জেঠিমণি, ভাই আর বৌদি, তারা সেটা বয়ে দিচ্ছে। আর আমি বাইরে আয় পড়ছি কেকটা নিয়ে সেটা। আর কেকটা দেখো খুবই সুন্দর, একদম একটা মাঠের মতন দেখতে, ব্যাট আছে, বল আছে, স্টাম্প আছে। ছেলে তো খুবই খুশি হয়েছে কেকটা দেখে, সেটা ছেলের পছন্দের কেক। আর সব বাচ্চারা আয় পড়ছে, বৌদি তারা আয় পড়ছে। এখানে দাঁড়িয়ে ছিল একটা বৌদি মেয়ে মিটুদি সবাই আইছে, বোনের ছেলেরও নিয়ে সেরা বইছে এখানে। আর আমি এদিকে সবার মাথার টুপিগুলি দিয়ে দিতেছি, আর কেকগুলি তো খুবই সুন্দর। আর এখনই ছেলে কেক কাটবো, সবাই আয় পড়ছে, সবাই মিলে গল্প করতেছি। গত বছর আমরা নিজেরাই বাড়ির মধ্যে ছোটো করে জন্মদিন সেলিব্রেশন করছি, আর এর আগের বছর এরকম বড় করে সেটা করছিলাম, আবার এই বছরও করতেছি বড় করে সেটা। বৌদি দ্বারা দেখো দাঁড়িয়ে সবাই হাই হেলো করতেছে। এক্ষুনি কেক কেটে লাগবো, বোন আয় পড়ছে, মোম ধূপ করে নিয়ে সেটা রেডি করে লেছে। আর এক্ষুনি ছেলে কেক কাটবো। ছেলে তো খুবই খুশি, দাও বই রয়েছে, মুমডি লাগাইতেছে। আর 8 বছর কমপ্লিট হয়েছে, 9-এ পা দিছে। আজকের থেকে 9 বছর স্টার্ট হইব। এখন কেক কাটা স্টার্ট হয়ে যাবো। কেকটা দেখো খুবই সুন্দর না কেকটা। গত বছরের আগের বছর আনছিলাম ডোরিমন, গত বছর আনছিলাম এমনি নর্মাল একটা কেক, যেহেতু নিজেরাই জন্মদিন সেলিব্রেশন করছি এই কারণে। আর এবারে কেকটা সুন্দর। এখন কেক কাটা স্টার্ট হয়ে যাবো গা। সবাই এসে সব বাচ্চারা এসে বয়ে গেছে গা, সবাই মিলে এখন কাটবো কেক। আমাদের ভাই বোন সবাই নিয়ে বয়ে গেছে গা। আর এদিকে লাগাই নিতেছে বাজিটাও, মানে দেখা দিতেছে বাজিটাও লাগাই দিতেছে। কেকের মধ্যে বাজি না থাকলে বেশ ভালো লাগে না দেখতে। আর এই ভাই আমরা সবাই ক্যামেরা ছবি তুলে দিছে, সবাই মা বাবু
শ্বশুর সবাই মিললে আমরা দিকে ছবি তুলছি, তারপরে কেক কাটিং হইব। শ্বশুর মশাইকে ছবি তুলছে, এখন মা বাবুর সঙ্গে ছবি তুলবো। মা দুই নাতিটা লিয়েছে, একটা বড় নাতি একটা ছোটো নাতি। ছবি তোলা সব কমপ্লিট হইলে এখন কেক কাটিং হইব। তো দেখতে থাকো তোমরা সব ভিডিওটা। হ্যাপি বার্থডে টু ইয়ার অর্নি, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা সবার থেকে খাও, এ বাবা জাগই তো না, এটা নিচটা বড় সুটুরি 300 টিকেটে জাগইব। ডাকনা দিয়ে লেলে তো পাপা এটা বলো না কিছু কথা আসো বুয়ামু সবাই দিব আমু দান দেবো দিয়ে লো যাও 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 যা যা দে দে দান দুবা এক লগে ভাঙ গেল দুবাটা বানছো দান্ডি বানছো না ভিতরে দিয়া দেখা যাচ্ছে কিটা দিছে আর কমানো আর দেন এদিকে সবাই বয়ে গেছে খাওয়া দাওয়া করতে, এতটুকু আমি তুলতে পারছি। আর সারাক্ষণ তো আমরা সবাই মিলে খাবারটা বলে দিলাম, সবাই দিয়ে খাওয়া দাওয়া করতে বেছে এরকম বসে 4-5টা বেশ নিমন্ত্রিত ছিল 60 জন। শেষ এইমাত্র এলাম বাড়িতে। আর কয়টা বছর তোমরা একটু পরে দেখাইতেছি। আজকে ভীষণ পরিশ্রম হয়েছে সকাল থেকে, আর আনন্দ হয়েছে। সবাই নিমন্ত্রণ করছে, সবাই আইসে, খাওয়া দাওয়া হইলো একসঙ্গে পরিবারের সবাই। বেশ ভালো লাগছে। খাওয়া দাওয়ার পরে তোমরা লোক কিছু শেয়ার করতে পারছি না, এইমাত্র এলাম বাড়িতে। তো চলো কয়টা বাজে দেখাই। এইমাত্র এলাম বাড়ি, এখন বাজে রাত্র 1:30। বার্থডে শেষ হয়েছে, সব কাজ টাজ করলাম, দরজা ফুসে করলাম, মুছলাম, বাসন দিলাম, সবাই মিলিয়ে করছি, মা মামি বোন আমি সব শেষ করে এখন এলাম বাড়িতে 1:30। তো চলো ভিডিওটা শেষ করলেই দেখো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।